রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বোন উম্মে কুলসুম, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বোন মুমতাজ, আমি ভালো আছি। ও তা তুমি এত পর্দা করে কোথায় চললে? আজ আমাদের শ্যামদাসপুর সিদ্দিকিয়া মাকতবে অনুষ্ঠান আছে, সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তা তুমি যখন মেলায় যাও, বেড়াতে যাও, তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা সবসময়ই পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা থাকে, সেখানে যদি আমি পর্দা করে না যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে। আর জলসায় কত হুজুরা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা করে না যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ বোন, এটা তুমি কি বলছো? এই কাজটা তোমার জন্য মোটেও ভালো না, কোন মুসলমান ব্যক্তির জন্য মোটেও ঠিক নয়। এটা মহা বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমাদের দরকার সবার কাছে যেন দাম থাকে, তাছাড়া এখন তো আনন্দ ফুর্তি করার সময়। বোন তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, যিনি তোমার অন্তরের সবকিছুই জানতে পারেন। আর তুমি আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে এগোচ্ছ। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে পর্দার নির্দেশ দিয়েছেন। আমি পর্দা করব না বলিনি তো, আমি বুড়ি হয়ে গেলেও পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা পড়ি, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা পড়ি। এর থেকে বেশি কিছু আমি আর করতে পারবো না। কত মেয়েরা মোটেও পর্দা করে না, তাদের থেকে আমি অনেক ভালো। বোন তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। তিনি কোরআনুল কারীমে পর্দার নির্দেশ দিয়েছেন এবং তিনি কোরআনুল কারীমে আরো বলেছেন, হে নারীরা, তোমরা নিজের গৃহে বন্দী থাকো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘুরে বেরিও না। বোন তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? আমি শিখেছি আমাদের গ্রামের শ্যামদাসপুর সিদ্দিকিয়া মক্তব থেকে। সেখানে আমাদের হুজুর শরীয়তের সকল বিষয়ে জ্ঞান অর্জন করান। তুমিও চলো আমার সাথে, তুমি অনেক এলেম জ্ঞান শিখতে পারবে। না না, আমার কাছে মক্তবে যাওয়ার কোনো সময়ই নেই। তাছাড়া সময় আছে, আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ পড়বো, রোজা করব, পর্দা করব, তখন দরকার, এখন কোনো দরকার নেই। বোন তুমি বললে তুমি বুড়ি হয়ে গেলে পর্দা করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবনের হিসাবটা বেশি নেবেন। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করেছো সেটুকু অপরের কাছে পৌঁছে দাও, তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বোন, তুমি কি বলতে চাইছো? আমি পর্দা ছাড়া বাহিরে যেতে পারবো না, আমি বেপর্দা হয়ে ঘুরতে পারবো না, আমি এই সব কিছু পারবো। বোন তাহলে তোমাকে একটা কথা বলছি, শোনো। ধরো আমি তোমাকে দোকানে নিয়ে গেলাম, সেখানে কয়েকটি লজেন্স খোসা ছাড়ানো অবস্থায় পড়ে আছে আর কয়েকটি লজেন্স কৌটোর ভিতরে আছে। তুমি কোন লজেন্সটি কিনবে? কেন কৌটো লজেন্সটি কিনবো? কেন? কৌটোর যে লজেন্সটা আছে সেটা খুব সুন্দর, আর বাহিরের যে খোসা ছাড়ানো লজেন্স গুলো পড়ে আছে সেগুলো এই মশা মাছি নোংরায় ভরে গেছে। কৌটো লজেন্সটা অনেক দামি বলে মনে হয়, কৌটো লজেন্সটা অনেক দিন ধরে আমি ব্যবহার করতে পারবো। বোন এবার তুমি বুঝতে পারবে খোসা ছাড়ানো লজেন্সটার মতো তোমার জীবনটা কেমন হবে। কৌটো যেমন লজেন্সকে নিরাপত্তা দেয়, ঠিক তেমনি বোরখা দেবে তোমাকে নিরাপত্তা, সৌন্দর্য ও সম্মান। আচ্ছা বোন, মা বোনেরা কি এইগুলো জানে না? হ্যাঁ, অনেকেই এগুলো জানে, তবুও যারা জেনে শুনে পর্দা করে না, মা বোনেরা জানে না তারা বেপর্দায় ঘুরলে ও খারাপ কাজ করলে তারা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বোন আমার ভুল আমি বুঝতে পেরেছি, আজ আমার চোখ খুলে গেছে। এবার থেকে আমিও পর্দা করে চলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই শিক্ষা নিতে হবে। আজকে সেই